আত্মহত্যা নয়, তিনজনকে খুন করা হয়েছে। গতকাল থেকেই আমরা বলছিলাম আত্মহত্যা না খুন, এই নিয়ে যথেষ্ট পুলিশের মধ্যেই দ্বন্দ্ব ছিল, কিন্তু এখন জানা যাচ্ছে জেরা করে দুই ভাইকে জেরা করে জানা যাচ্ছে যে খুন করা হয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে খুন করা হয়েছে দুই বউকে খুন এবং কিশোরীকেও পায়েসে কিছু মিশিয়ে খুন করা হয়েছে। কিন্তু কেন খুন, কিসের কারণে? শুধু কি বিরাট দেনা হয়ে গিয়েছিল তাই খুন? তাহলে বউদেরকে খুন করা কেন হবে? আর তারাই বা কোথায় যাচ্ছিলেন? এই প্রসূন এবং প্রণয় দেখুন। বাড়ির 3 ঘরে 3 জনের দেহ, নিহত 2 মহিলা এবং এক কিশোরী, সুদেষ্ণা দে, রমি দে এবং রমির মেয়ে প্রিয়ংবদা। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট এটা আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে 2 মহিলা এবং এক কিশোরী 3 জনকেই খুন করা হয়েছে। এর মধ্যে সুদেষ্ণা এবং রমিকে একই কায়দায় খুন। দুজনেরই গলার নলি এবং 2 হাতের শিরা কেটে খুন করা হয়েছে। রমির মেয়ে প্রিয়ংবদার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রথমে 3 জনকে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয় যাতে খুন করার সময় কেউ বাধা দিতে না পারেন। এই ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে মারা যায় কিশোরী। বাড়ির 2 বউ সুদেষ্ণা এবং রমি পায়েস খেয়ে জ্ঞান হারান। তখন তাদের গলার নলি কেটে এবং 2 হাতের শিরা কেটে খুন করা হয়। বুধবার রাতে এই ঘটনায় খুনের মামলা রুজু করে পুলিশ। বাবার অভিযোগের ভিত্তিতেই তো একটা মামলা হয়েছে। আপনি এখন কি চান, মানে মা হিসেবে কি চান? যে না, আজকে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছেও যে খুন করা হয়েছে মনে করা হচ্ছে। এটা কি বাইরের লোক, মানে এটা কার প্রতি কোনো সন্দেহ আছে যে এরা আনাগোনা? মানে কোনো সন্দেহ আছে আপনাদের কারোর প্রতি? একই পরিবারের 3 জন খুন, বাড়ির 3 ঘর থেকে উদ্ধার 3 দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসে এম বাইপাসের এক দুর্ঘটনা ঘিরে। বুধবার কাক ভোরে অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে একটি গাড়ি ধাক্কা মারে। যখন 3 জন, তাদের থেকে পুলিশ জানতে পারে আরো 3 মৃতদেহ রয়েছে তাদেরই ট্যাংরার বাড়িতে। সেখানে গিয়ে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার করে পুলিশ। 2 ভাই প্রণয় এবং প্রসূন, প্রণয় বড়, প্রসূন ছোট, দুজনেই দুর্ঘটনায় জখম। প্রণয়ের স্ত্রী সুদেষ্ণা, তার দেহ উদ্ধার হয়। প্রণয় সুদেষ্ণার ছেলে প্রদীপ, নাবালক প্রদীপ দুর্ঘটনায় জখম। ছোট ভাই প্রসূনের স্ত্রী রমি, তাদের মেয়ে প্রিয়ংবদা, মা মেয়ে দুজনেরই দেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় জখম 2 ভাই জানান বাড়িতে 3টি দেহ রয়েছে, অর্থাৎ তারা দেহ দেখেই বাড়ি ছাড়েন। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা খুনের সময়ও এটাই স্পষ্ট হয়ে গেছে যে খুনের পরেই বাড়ি ছাড়েন 2 ভাই প্রণয় এবং প্রসূন, সঙ্গে প্রণয়ের ছেলে প্রদীপ। এই দেখুন সেই মুহূর্তের ছবি। বাড়িতে 3 দেহ, কিন্তু 2 ভাইকে দেখে সেটা বোঝার উপায়ই নেই। একেবারে নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, সবই যেন স্বাভাবিক। এর থেকেই স্পষ্ট খুন করা হয়েছে একেবারে ঠান্ডা মাথায়। গাড়িটি যখন রওনা দিল তখন মঙ্গলবার রাত 12:54। অভিষিক্তার কাছে গাড়ি মেট্রো পিলারে যখন ধাক্কা মারে তখন 3:15, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা পর। এতক্ষণ তারা গাড়ি নিয়ে ঘুরলেন কেন? আত্মহত্যা করতেই কি পিলারে ধাক্কা, নাকি নিছকই দুর্ঘটনা? এসবের থেকেও এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কেন খুন, কি উদ্দেশ্যে খুন? এর উত্তর পেতে দুর্ঘটনায় জখম দে পরিবারের 3 সদস্যের ওপর নজর পুলিশের। নিউজ 18 বাংলা। কেন খুন, কি উদ্দেশ্যে খুন? বিরাট ব্যবসা, চামড়ার ব্যবসা। ইউক্রেনে রপ্তানি করতেন। রাশিয়া ইউক্রেনে যুদ্ধের সময় নাকি বিরাট লস হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে বাড়ি বন্ধক দেন এই 2 ভাই। এর জেরেই কি খুন? কিন্তু তাতে 2 বউকে কেন খুন করা হবে? ওই কিশোরীকে কেন খুন করা হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুলিশের। অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ইএম বাইপাসে দুর্ঘটনা, 3 জন জখম, প্রণয় দে, প্রসূন দে এবং প্রদীপ দে।
এই দে পরিবারেরই 3 জনের দেহ উদ্ধার। সুদেষ্ণা দে, রমি দে এবং প্রিয়ংবদা দে। 3 ঘরে পড়েছিল 3 জনের দেহ। ট্যাংরার দে পরিবারের এই ঘটনায় পরতে পরতে রহস্য। প্রথমেই উঠে আসে যে প্রশ্ন, এটা খুন নাকি আত্মহত্যা? এ নিয়ে দে পরিবারের আর্থিক সংকটের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দে পরিবারের এই বাড়ি ট্যাংরার শিল লেনের অটল সুর রোডে। প্রণয় প্রসূন 2 ভাইয়ের চামড়ার গ্লাভস তৈরির কারবার। কোম্পানির নাম প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। বাড়ির কাছেই কারখানা। এই সেই কারখানা, এখানেই তৈরি হয় চামড়ার গ্লাভস। স্থানীয়দের দাবি এই গ্লাভস রাশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। তারপর থেকেই রাশিয়ায় গ্লাভস রপ্তানি বন্ধ। দে পরিবারের ব্যবসা এর জেরে ধাক্কা খায় বলে দাবি স্থানীয়দের। কারখানায় মোটামুটি 1-150 জন কাজ করতো। ছোট ভাইয়ের সাথে পরিচয় ছিল, খুবই ভালো লোক ছিল, কিন্তু উনি যে এমনি একটা ডিসিশন নেবে বা নিয়েছে, এ তো ফিনান্সিয়াল প্রবলেম ছিল। ঠিক আছে, চেক বাউন্স হচ্ছিল, আমাদেরও একটু যুদ্ধের জন্য আজকে আমাদের এখানে এই পরিস্থিতি হয়তো হয়ে গেছে। উনিও হয়তো পেমেন্ট টার্মস পায়নি, কিছু হবে। শুধু একটাই কথা বলেছে যে আমি বেঁচে থাকলে তুমি টাকা পেয়ে যাবে, তোমরা সবাই টাকা পাবে। স্থানীয়দের দাবি এরপরে ফের ধাক্কা খায় দে পরিবারের ব্যবসা। বছরখানেক আগে আমেরিকার এক সংস্থায় তারা চামড়ার গ্লাভস পাঠায়। পরে জানা যায় সংস্থাটি ভুয়ো। উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। আমরা কাজ করেছি, উনি তো আমার মালিক। কালকে টিভিতে দেখেই আমরা আসলাম, অবাক হয়ে গেছি যে এরকম কি করে করলো উনি। উনিও ফেঁসে গেছে, আমরাও ফেঁসে গেছি, এখন কি করা যাবে। বারবার ব্যবসায় ধাক্কা, এর জেরে বাজারে ঋণের পরিমাণ বাড়ে। গত 3 বছরে প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেডের একাধিক চেক বাউন্স করে বলে অভিযোগ। তদন্তে পুলিশ জানতে পেরেছে দে পরিবার নাকি বাড়ি বন্ধক রাখার কথাও ভাবছিল। তার আগেই পরিবারের 3 জনের মৃত্যু। তিনজন দুর্ঘটনায় জখম। আর্থিক সমস্যার জেরেই কি চরম সিদ্ধান্ত ট্যাংরার দে পরিবারের, খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। তবে তারা কার্যত নিশ্চিত এটাই একমাত্র কারণ হতে পারে না। নিউজ 18 বাংলা। এবার আরো একটি গুরুত্বপূর্ণ খবর। জয়গাঁয় কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতি। অভিযুক্ত জয়গাঁ উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার পার্থসারথী দাস স্ত্রীর নামেও সংস্থা খুলে বেআইনি টেন্ডার, এমনকি টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার বরাত। আর সরাসরি চলে যাবো এই নিয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, কি করে এই ইঞ্জিনিয়ার এত কোটি কোটি টাকার দুর্নীতি করলেন? আরো তো ওপরে অনেক মাথা রয়েছেন। একদমই অয়নদা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে পার্থপ্রতিম দাস একজন সামান্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও নন তিনি, একজন সামান্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পক্ষে কি করে এই ধরনের দুর্নীতি করা সম্ভব হলো, সেই প্রশ্নই কিন্তু এখন জয়গার আকাশ এবং বাতাসে ঘোরাফেরা করছে। তার কারণ হচ্ছে এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ যে তিনি কাজ না করেই টাকা তুলে নিয়েছেন, নিজের স্ত্রীর নামে ভুয়ো টেন্ডার ডেকে বরাত দিয়ে দিয়েছেন, যেখানে কাজ হয়নি সেই টাকা উঠে গেছে অন্যান্য জায়গায়, এবং 1টি 2টি নয় 28টি ফাইল তিনি লোপাট করে দিয়েছেন। এত সাহস এই ইঞ্জিনিয়ারের থেকে। এই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কি পদক্ষেপ? দেখো, আমরা এই ইঞ্জিনিয়ার কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আজকে কলকাতা হাইকোর্টের যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এই যে আগাম জামিনের আবেদন করেছিলেন এই ইঞ্জিনিয়ার, সেই আবেদন খারিজ করে দিয়েছে। তার মানে যথেষ্ট বিপদে পড়তেই হবে এই ইঞ্জিনিয়ারকে। অ্যান্টিসিডারি বেল ওটা প্রেয়ার করেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়গা ডেভেলপমেন্ট অথরিটি পার্থসারথী দাস, তা ওটা রিজেক্ট হয়েছে।
কমপ্লেন ছিল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড, তারপর টেন্ডার গুলো যেগুলো থাকে প্রপার প্রসিডিংস না করে বেনামি টেন্ডার, নিজের ওয়াইফের নামে টেন্ডার করা, 5 লাখ সামথিং মসকিউটো নেট পারচেজ, ওটা নিজের ওয়াইফকেও উনি ইয়ে করেছেন। লটস অফ অ্যালিগেশনস ইজ দেয়ার। এই টাকা 35 লাখ সামথিং এর একটা ইয়ে আছে। আমরা কোর্টকে স্যাটিসফাই করেছি ইনভেস্টিগেশনের যা পার্ট আছে সেগুলোতে, এবং ওনার হাই ইনভলভমেন্ট পাওয়া গেছে।